চট্টগ্রামে পরিবহন ধর্মঘট ৪৮ ঘন্টার। যাত্রীদের ভোগান্তি। দেশে যে গভর্নমেন্ট আছে এটা প্রতীয়মান হয় না। বাংলাদেশটা হয়ে গেছে মগের মুল্লুক, যার যার যা মনে চায় সে সেটা করে। এই ৪৮ ঘন্টার যে ধর্মঘট, গাড়িগুলো বন্ধ, যাত্রীরা কোথায় যাবে, কিভাবে যাবে? তাহলে এরা কি এদেশের সন্তান না? এরা কি এদেশের নাগরিক না? এই রকম ধর্মঘট কোন সেক্টরে হয় না? একবার পরিবহন ধর্মঘট, একবার লঞ্চ ধর্মঘট, একবার হচ্ছে গিয়ে আপনার মোটরসাইকেল ধর্মঘট। যেখানে খুশি সেখানে ধর্মঘট, যেখানে খুশি রাস্তায় ভিড় করে সরকার পতনের ডাক দেয়া। দেশটা এমন একটা দেশে অবস্থা নিয়েছে যেখানে যার যা খুশি সেই তাই করতে পারে। দেশের সাধারণ মানুষের সুখ দুঃখ এটা কারোর কাছে কোনো মূল্যায়ন নেই। দেশে যদি গভর্নমেন্ট থাকতো তাহলে ৪৮ ঘন্টার ধর্মঘট দেওয়ার আগে এটা সরকার নেগো করতো, অথবা যারা ধর্মঘট করছেন তারা নেগো করতো, অথবা সরকারি বিধিমেলায় এরকম জিনিস থাকতো যে ইচ্ছে করলেই কেউ ধর্মঘট করতে পারবে না। এই দেশটা যে কিসের উপর চলছে বা কিভাবে চলছে, আমি এর আগেও বহুবার মাননীয় গভর্নমেন্টকে বলেছি রাষ্ট্র পরিচালনায় সরকারকে কঠোর হতে হবে। আপনারা এই মনি শোনা অবস্থা এই গভর্নমেন্টের, মানে এমন একটা অবস্থা হয়েছে যেখানে যার যা খুশি সেই তাই করে। এটা কিন্তু ঠিক না, আর এভাবে রাজ্য পরিচালনা সম্ভব না। আমার কথা, আপনি যদি রাজ্য পরিচালনায় ব্যর্থ হন আপনি গভর্নমেন্টের থেকে সরে দাঁড়ান, আর যদি রাজ্য পরিচালনায় আপনি সফল হন আপনি গভর্নমেন্টে থাকুন, তাতে জনগণের কোনো আপত্তি নেই। কিন্তু জনগণ তো এইভাবে প্রতিনিয়ত কষ্ট পেতে পারে না। বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় জনগণ ভোগান্তিতে লাঞ্ছিত। জনগণের এই যে দুঃখ, এই দুঃখের জন্যই তো গভর্নমেন্ট। আপনারা জনগণের থেকে যে কর খাজনা নিয়ে আপনাদের বউ বাচ্চা পালতেছেন, আর এত আরামদায়ক পরিবেশে থাকতেছেন, গাড়ি বাড়ি নিয়ে সুখে শান্তিতে আসেন, সেটা তো এই জনগণের টাকা দিয়ে। তো জনগণের জানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব। আপনি যখন সেটা পারবেন না তখন আপনি কেন ক্ষমতায় থাকেন? এটাই আমার প্রশ্ন। দ্যাটস অল আর ইয়োর অনার। মোহাম্মদ ফখরুল আলম মাস্টার ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নাম 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। এই বিদ্যালয়ে পড়তে কোনো পয়সা লাগে না। দরিদ্র সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমার এই বিদ্যালয়। যদি আপনাদের কোনো শিশু থেকে থাকে, আমার চতুর্পাশে যারা আছে তারা আমার বিদ্যালয়ে পাঠিয়ে দেবেন, যেখানে পড়লে কোনো টাকা দেওয়া লাগবে না। তারা যে স্কুলেই পড়ুক না কেন, এখানে পড়ানো হবে ফ্রিতে। দ্যাটস অল আর ইয়োর অনার ভাইরাল স্যার।